হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব HP Prodex 600 G3 MT মডেলের ডেস্কটপটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমার HP 600 M3 GT বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করবো অ্যান্ড দেন দেখবো এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর প্রথমত আমরা পেয়ে যাচ্ছি এইচপির একটি কিবোর্ড, যেটি কিনা সব ধরনের কিপ্যাড আছে লাইক নাম্বার এবং লাইক অল ওয়ার্ড এবং অনেকটাই প্রিটি গুড আমার কাছে লাগছে, যেটি কিনা ইউএসবি কিবোর্ড। এবং দেন দেখি আর কি আছে বক্স টিভিতে, এবং বক্স টিভিতে আমরা পেয়েছি আরেকটি বক্স এবং এই বক্সটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কেবল এবং সাথে সাথে একটি ইউএসবি মাউস এবং সাথে সাথে কিছু কুইক সেট আপ গাইডস। এবং ফাইনালি আমি পেয়ে যাচ্ছি আমার HP 600 G3 MT যে পিসিটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিনা অনেকটাই সুন্দরভাবে তারা কাভারিং করে রেখেছে যাতে করে এটার মধ্যে ক্যারি করা বা এক্সট্রা কাজের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ইস্যুস না হয়। সো এটা হচ্ছে আমার HP Prodex 600 G3 MT যে পিসিটি ফ্রন্ট সাইড ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা আসি বা এটা আমরা কী কী স্লট পেতে যাচ্ছি ফ্রন্ট সাইডে, লাইক আমরা প্রথমত পেয়ে যাচ্ছি এখানে আমাদের ডিভাইসটি যে পাওয়ার বাটনটি এবং সাথে সাথে এখানে লাইট ইন্ডিকেটর এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি অডিও যে কম্পো ভার্সনটি সেটি, এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি 4টি ইউএসবি স্লট এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি USB version C slot. That's pretty good. এবং I think it's SD card. I don't know it's working or not working. এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির যে ডিভিডি ট্রেটি আছে সেটা আমরা জাস্ট ইজিলি চাইলে পুশ করলে এই ট্রেটি বের হয়ে আসবে। আপনি চাইলে আপনার যে কোনো ডিভিডি ইনসার্ট করে আপনি আপনার কাজ চালাতে পারবেন। এবং একদম নিচে আমরা পেয়ে যাচ্ছি এইচপির যে লোগোটি এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ইন্টেল কোর i5 7th জেনারেশন। সো দ্যাটস প্রিটি গুড। এটা হচ্ছে এই ডিভাইসটি ফ্রন্ট সাইড ভিউটি। এটা হচ্ছে আমার HP 600 G3 MT যে টাওয়ার ডেস্কটপ পিসিটি আছে সেটি ব্যাক সাইড ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি অডিও ইনপুট বা আউটপুটের স্লট এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ডিসপ্লে ডি স্লট দুইটি এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি VGA স্লট এবং সাথে সাথে আমরা পেয়েছি 6টি ইউএসবি স্লট এবং ইথারনেট স্লট এবং নিচে আমরা পেয়েছি আমাদের ডিভাইসটির পাওয়ার কানেক্টর। সো দ্যাটস প্রিটি গুড। লাইক আমরা পেয়েছি ব্যাক সাইডে টোটাল 6টি ইউএসবি স্লট এবং ফ্রন্ট সাইডে টোটাল 4টি ইউএসবি স্লট। দ্যাটস প্রিটি গুড। আমাদের ইউএসবির যে কোনো ধরনের সমস্যা হবে না। চলুন তাহলে এটা স্পেসিফিকেশন বা এক্সেট্রা কী কী আছে সেই সম্পর্কে একটু জেনে নেই। আমার কাছে যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টেল কোর i5 7th জেনারেশন প্রসেসর। আপনার বাজেট অনুসারে আপনি চাইলে ইন্টেল সিরিয়ন থেকে i7 প্রসেসরে চুজ করতে পারেন। এবং এটার মধ্যে যে অপারেটিং সিস্টেম আপনি চাইলে উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 হোম এক্সেট্রা উইন্ডোজ 10-এর ভার্সন, ইভেন আপনি চাইলে উইন্ডোজের যে লোয়ার ভার্সনটি আছে লাইক 7, 8 তাও চুজ করতে পারেন। তাছাড়া আপনার যদি পকেট খালি থাকে তাহলে আপনি চাইলে তাদের ফ্রি ডোজ ভার্সনটিও আপনি নিয়ে নিতে পারেন, অথবা তাদের অলরেডি ইনস্টল করা আছে লিনাক্স 64 যেটা কিনা ফ্রি, আপনি চাইলে সেটাও নিতে পারেন। এখন আসি এইটার র্যাম সম্পর্কে। এটার মধ্যে আপনি চাইলে আপ টু 64 GB র্যাম অ্যাড করতে পারেন। আমার কাছে যে ডেস্কটপটি আছে সেটি হচ্ছে 4 GB র্যাম এবং র্যামের ভার্সন হচ্ছে DDR4 এবং যেটার মধ্যে কিনা আমি পেয়ে যাচ্ছি টোটাল 4টি স্লট। এবং আসি এটা স্টোরেজ ক্যাপাসিটি। আমার কাছে যে ডেস্কটপটি আছে সেটি হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 1 TB এবং আপনার বাজেট অনুসারে আপনি চাইলে আপ টু 2 TB চুজ করতে পারেন। এবং এই ডেস্কটপটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইথারনেট কানেকশন এবং সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস
এবং সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার আউটপুট, দ্যাটস প্রিটি গুড। এবং এই ডিভাইসটি অনেকটাই মোটামুটি লাইট ওয়েট, লাইক 7.14 কেজি। যদিও এটাকে আপনি ক্যারি করার ক্ষেত্রে আপনার কোলে নিয়ে এটাকে ক্যারি করতে হবে, তাছাড়া কিন্তু আদার কোনো অপশন নেই, বাট এটা লাইট ওয়েট। এবং আমার কাছে এই এইচপি প্রো 600 G3 ডেস্কটপটি অনেকটাই ভালো লেগেছে। লাইক এটা যে একটা প্রিটি স্টাইলিস্ট লুক, যা কিনা আপনার বাসা বাড়ি পার্সোনাল বা প্রফেশনালের ক্ষেত্রে নতুন একটি লুক নিয়ে আসবে। এবং আরেকটি প্লাস সাইড হচ্ছে যে এটার মধ্যে আপনার প্রয়োজনীয় সব ধরনের স্লট পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবি ভার্সন সি এর একটা স্লট, দ্যাটস প্রিটি গুড। এবং অহরহ লাইক টোটাল সামনে হচ্ছে 4টি এবং ব্যাক সাইডে হচ্ছে 6টি ইউএসবি স্লট, দ্যাটস প্রিটি গুড। সো আপনার ইউএসবি নিয়ে আর আপনার কোনো টেনশন করতে হবে না। এবং আমি এই যে আমার কাছে যে ডেস্কটপটি দেখতে পাচ্ছেন, এটি আমি মার্কেট থেকে কিনছি, যেটি কিনা সৌদি রিয়াল হচ্ছে 1450 রিয়াল, যেটা কিনা যদি আমি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 32,000 টাকার মতো। সো ওভারঅল আমার কাছে এই এইচপি 600 G3 MT যে ডেস্কটপ পিসিটি, যে গেট আপটি বা এটার যে এক্সেট্রা লাইক বিভিন্ন প্রয়োজনীয় স্লট, দ্যাটস প্রিটি গুড। আমার কাছে অনেকটা ভালো লেগেছে, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নিত্য নতুন কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। See you next one. Peace.